আসলে দেখুন, আপনার জীবনে আপনি যে হতাশায় ভুগছেন, অথবা আপনি একটা কোনো কারণে আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনার জীবনে যে প্রফুল্লতা থাকা উচিত ছিল, আপনার জীবনে যে আনন্দটা থাকা উচিত ছিল, সেটা হয়তো আপনার কাছে নেই, বা আপনি সেটা উপভোগ করতে পারতেছেন না, বা আপনি নিজের ভিতরে সেই জিনিসটাকে অনুভব করতে পারতেছেন না। আপনি আসলেই অতটা কি খুশি, অতটা কি হ্যাপি? এটার মানে এই না যে আপনার পুরা সময়টা খারাপ, আপনার কিছু সময়টা খারাপ যাচ্ছে। দেখবেন আবার জীবনে এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা সময় আসবে, আবার আপনি ভালো থাকবেন, আবার আপনি হাসবেন, আবার আপনি জীবনকে আবার এনজয় করবেন। সেদিন আপনি নিজেই বলবেন জীবন আসলেই সুন্দর, জীবন আসলেই প্রফুল্লময়, জীবন আসলেই অনেক হ্যাপির। তো লাইফে এই যে আপস অ্যান্ড ডাউন থাকে মানুষের, এই যে উঠানামা থাকে, মানুষ আসলে কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে সে কখনো হাঁটতে বা দৌড়াতে পারে না। মানুষ জীবন পরিবর্তনশীল। দেখুন না এই ছোট্ট গাছটাকে, এই ছোট্ট গাছটাকে কি সবসময় এরকম দেখাবে? এর 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 একটা সময় গিয়ে এ বড় হবে, এর নতুন পাতা বের হবে, পুরাতন পাতাগুলো এক সময় ঝরে পড়বে, আবার নতুন একটা পাতা বের হবে। এভাবে আপনার একটা জেনারেশন পর একটা জেনারেশন আপনার প্রজন্ম আসবে। তাই বলি আপনার জেনারেশনটা খারাপ বা আপনার প্রজন্মটা খারাপ, এটা না। খারাপ বলতে কিছু নেই, আপনি নিজের ভিতর আপনার ভালো খারাপ, আপনার নিজের মাইন্ডের ভিতর, আপনার নিজের মননে, আপনার নিজের চেতনায়, আপনার চিন্তনে হলো আপনার ভালো খারাপ। আপনার মাইন্ডসেটটা যদি ভালো হয়, আপনার চিন্তা চেতনা, আপনার আগ্রহ, আপনার কাজ করার ইচ্ছা, এগুলো যদি ভালো হয়, দেখুন বাকি সব এমনিতে এমনিতে এগুলো ভালো হয়ে যাবে। তো আসুন সবাই আমাদের যে চিন্তা ধারণা, আমরা ভালো কিছু চিন্তা করি, সবসময় হ্যাপি থাকতে হবে এমন তো কোনো কথা না। যদি হ্যাপি থাকেন সবসময়, তাহলে দুঃখকে উপভোগ করবেন কবে? দুঃখই যদি না জানেন, দুঃখই যদি কি জিনিস নাই জানেন, তাহলে সুখ বুঝবেন কেমনি? সুখ কোনটা আপনি কেমনে বুঝবেন? এই দুঃখকেও এক পাশে রাখুন, দুঃখকেও নিজের জীবনে আঁকলে রাখুন। তারপর দেখবেন সুখ আপনার জীবনে অটোমেটিকলি এক সময় আসবে। সুখ যাবে, আবার দুঃখ আসবে, আপনি আবার সুখী হবেন। এটাই হলো লাইফের আপস অ্যান্ড ডাউন। এভাবে জীবন চলতে থাকবে।